দুপুরবেলায় খেতে বসে পড়েছি। কালকের মতো আজকেও ইলিশ মাছ ভাজা আছে। ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ইলিশ মাছ খেয়ে পরে রুগীর মতো কাঁচকলার তরকারি খাচ্ছিলাম, সেটা বলেছেন। দেখেছি, ও কোনো অসুবিধা নেই, যে যেটা ভালো লাগে বলবেন। আর ইলিশ মাছ খেয়ে তারপরে আমি কাঁচকলার তরকারি খাচ্ছিলাম কালকে, তাই বলেছে। সত্যি কথা বলতে ছোট ইলিশ বাজারে ভর্তি, এবং 4টেতে 1 কিলো, 5টাতে 1 কিলো, কিন্তু মাছগুলো হেভি স্বাদ, সত্যিই স্বাদ। আরে ভাজা ইলিশ মাছ অসাধারণ, অসাধারণ খেতে। মাছগুলো হেভি টেস্ট, তো অসাধারণ। ভিডিওটার সঙ্গে যখন কী কী রেসিপি আছে পুরোটা তুলে ধরবো। দেখুন, ইলিশ মাছ দেখে তারপরে তিতে খাচ্ছি, কারণ ইলিশ মাছের স্বাদটা একটা আলাদা। ওটা প্রথমে খেয়ে নিলাম, পরে তিতে টিতে যা হয় হোক, তিতে অবশ্যই সবার খাওয়া উচিত। এবার হচ্ছে একটা দারুণ রেসিপি, এটা হচ্ছে দেখুন চিচিঙ্গা, 1-2 টুকরো ও নাক সেটকাকে। এই আছে দেশি ট্যাংরা, ও পেটে ডিম ভর্তি। আর হচ্ছে বেলে মাছ আর কাকলে মাছ, মানে মিশালি মাছ। নাক সিটকাক যে সিটকাবে, তাতে আমার কি যায় আসে। এইসব খাবার খাওয়া শরীরের পক্ষে ভালো। দেখি বেলে মাছটা, সব মিক্সিং না, মিক্সিং মাছ। ট্যাংরাটাও, ট্যাংরা মাছের ডিম কিন্তু হেভি লাগে খেতে। এবারে কিন্তু প্রচুর দেশি মাছের আমদানি। চিচিঙ্গা ভালো সবজি। বন্ধুরা, এবার হচ্ছে লাস্ট রেসিপি, যেটা সেটা হচ্ছে গাঁঠি কচু পাকাল মাছ দিয়ে। গাঁঠি কচু, কেউ বলে মুখে কচু। কচুটা খুব সুন্দর, দেখুন একদম সুন্দর গলে গেছে। আর পাকাল মাছ দিয়ে কিন্তু হেভি লাগে, খেয়ে দেখবেন একদিন বানিয়ে, জিরে ফোড়ন দিয়ে, ভাজা জিরে। হ্যাঁ, জিরে ফোড়ন আর লাস্টে ভাজা জিরে, মানে ভাজা জিরে ইয়ে করে দেবে, তাই তো, গুঁড়ো করে দেবে ভেজে। মাছগুলো হেভি টেস্ট, আর কচুটাও হেভি গলা গলেছে। মাছ দেব, কচুটা হেভি গলেছে তো, এখনো কচুগুলো দারুণ। এরকম কচু গললে হেভি লাগে গাঁটি কচু।